ওম শান্তি। আজ 20 ডিসেম্বর 2020। আজ রবিবার, তাই অব্যক্ত মুরলি আমরা আজ 20 মার্চ 1987 অব্যক্ত মুরলি রিভিশন করব। আজকের মুরলিতে বাবা স্নেহ আর সত্যতার ব্যালেন্সের কথা বলেছেন। বাবা আর বলেছেন চেক করতে হবে যে বাচ্চারা সত্য জ্ঞানের সত্য অথরিটিকে কতটা পর্যন্ত ধারণ করতে পেরেছে। বাবা আর বলেছেন বিজয়ী তারাই হবে যারা এই মিথ্যার দুনিয়াতে সত্যতার শক্তি ধারণ করতে পারবে। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ আজকের হেডলাইন হচ্ছে স্নেহ এবং সত্যতার অথরিটির ব্যালেন্স। স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স। আজ সত্য পিতা, সত্য শিক্ষক, সৎ গুরু তার সত্যতার শক্তিশালী সত্য বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। সত্য পিতা, সত্য শিক্ষক আর সদ্গুরু আর সত্য বাচ্চাদের সাথে, মানে আমাদের সকল বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন। সবচেয়ে বড়র থেকেও বড় শক্তি বা অথরিটি হলো সত্যতারই। সৎ কথাটির অর্থ দুটি, এক হলো সৎ অর্থাৎ সত্য, দ্বিতীয়টি হলো সৎ অর্থাৎ অবিনাশী। উভয় অর্থেই সত্যতার শক্তি সব থেকে বড়। বাবাকে বলা হয় সত্য বাবা। বাবা তো অনেক আছে, কিন্তু সত্য পিতা একজনই, সত্য শিক্ষক, সৎ গুরু একজনই। সত্যকেই বলা হয় অর্থাৎ সত্যকেই পরমাত্মা বলা হয়, অর্থাৎ পরম আত্মার বিশেষত্ব সত্য অর্থাৎ সৎ। তোমাদের একটা গানও আছে না, সত্য শিব হে। দুনিয়াতেও বলা হয় সত্যম শিবম সুন্দরম। তার সাথে পরমাত্মার উদ্দেশ্যেও বলা হয় সৎ চিৎ আনন্দ স্বরূপ। তোমাদের অর্থাৎ আত্মাকেও বলা হয় সৎ চিৎ আনন্দ। অতএব সৎ কথাটির অনেক মহিমা রয়েছে। আর কখনো যখন কোনো কার্যের অথরিটির সাথে বলা হয়, তো বলা হয় আমি সৎ। সেই জন্যেই অথরিটির সাথে বলছি। সত্যের জন্যে বলা হয় সত্যের নৌকা হেলবে দুলবে, কিন্তু ডুববে না। তোমরাও বলে থাকো সত্য যেখানে আত্মা নাচবে সেখানে। সত্যিকারের অর্থাৎ সত্যতার শক্তি সম্পন্ন যে, সে সদাই নাচতে থাকবে, কখনোই ম্রিয়মান থাকবে না, বিভ্রান্ত হবে না, ঘাবড়াবে না, দুর্বল হবে না। সত্যতার শক্তি যার মধ্যে রয়েছে সে সর্বদাই খুশিতে নাচতে থাকবে। সে শক্তিশালী হবে, তার মধ্যে পরিস্থিতির সম্মুখীন হওয়ার শক্তিও থাকবে, সেই জন্য ঘাবড়াবে না। সত্যতাকে সোনার সমান ধরা হয়, অসত্যকে মাটি। ভক্তিতেও যে পরম আত্মার প্রতি তার মনকে নিযুক্ত করে রাখে তাদেরকে সন্ন্যাসী বলা হয়। তারা সত্যের সঙ্গ করে, আর লাস্টে যখন আত্মা শরীর ত্যাগ করে তখনই বলা হয় সত্যের নাম সঙ্গে আছে। তো সত্য হলো অবিনাশী, সৎ মানে সত্য। সত্যতার শক্তি হলো মহান শক্তি। বর্তমান সময়ে মেজরিটি মানুষ তাদেরকে দেখে, তোমাদেরকে দেখেই কি বলে, এদের মধ্যে সত্যতা রয়েছে, তবেই এককাল ধরে বৃদ্ধি হয়েই চলেছে। সত্যতা কখনোই নড়চড় হয় না, অচল হয়। সত্যতা হলো বৃদ্ধি প্রাপ্ত করবার বৃদ্ধি। সত্যতার শক্তির দ্বারা তোমরা সত্যযুগের নির্মাণ করে থাকো। তোমরা নিজেরাও সত্য নারায়ণ, সত্য লক্ষ্মী হয়ে ওঠো। এ হলো সত্য জ্ঞান, সত্য বাবার জ্ঞান। সেই জন্য তিনি হলেন এই দুনিয়ার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং প্রিয়। তো আজ বাপ দাদা সকল বাচ্চাদেরকে দেখছিলেন যে
বাচ্চারা এই সত্য জ্ঞানের সত্যতার অথরিটি কতটা ধারণ করেছে। আমরাও নিজেকে চেক করব, আমরা এই সত্য জ্ঞানের সত্যতার অথরিটিকে কতটা পরিমাণ ধারণ করতে পেরেছি। বা বলছেন সত্যতা সব আত্মাকে আকৃষ্ট করে। এই দুনিয়া যতই মিথ্যা খণ্ড হোক অথবা সবের মধ্যে যতই মিথ্যা পাওয়া যাক না কেন, তবু সত্যতার শক্তি যাদের মধ্যে রয়েছে তারাই বিজয়ী হয়। সত্যতার প্রাপ্তি হলো খুশি আর নির্ভয়তা। সত্যতার প্রাপ্তি কি বললেন বাবা? খুশি আর নির্ভয়তা। সত্যি যারা বলে তারা সদা নির্ভীক হয়। তাদের কখনো ভয় থাকবে না। যে সত্য হবে না তার মনে অবশ্যই ভয় থাকবে। তো তোমরা হলে সত্যতর দ্বারা শক্তিশালী শ্রেষ্ঠ আত্মা। সত্য জ্ঞান, সত্য বাবা, সত্য প্রাপ্তি, সত্য স্মরণ, সত্য গুণ, সত্য শক্তি গুলির সর্বপ্রাপ্তি রয়েছে। কি বললেন বাবা? সত্য জ্ঞান, সত্য বাবা, সত্য প্রাপ্তি, সত্য স্মরণ, সত্য গুণ, সত্য শক্তি সর্বপ্রাপ্তি রয়েছে। তো এতখানি অথরিটির নেশা থাকে, আমরা যে এত প্রাপ্তি করছি, এত প্রাপ্তির নেশা আমাদের মধ্যে থাকে। বাণীতে থাকবে স্নেহ আর থাকবে নম্রতা। এই দুটি হলো অথরিটির চিহ্ন, স্নেহ আর নম্রতা। যেমন তোমরা বৃক্ষের দৃষ্টান্ত দিয়ে থাকো। বৃক্ষ যখন সম্পূর্ণ ফলের অথরিটি এসে যায় তখন বৃক্ষ ফলের ভারে ঝুঁকে যায়, অর্থাৎ নির্মাণ নিরহংকারী হওয়ার সেবা করে। এরকম অথরিটি সম্পন্ন বাচ্চারা যত বড় অথরিটি ততই নির্মাণ আর সকলে স্নেহী হবে। কিন্তু সত্যতার অথরিটি সম্পন্নরা নিরহংকারী হয়ে থাকে। অতএব অথরিটিও থাকবে, নেশাও থাকবে আর নিরহংকারী হবে। একেই বলা হয় সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ। এই মিথ্যা খণ্ডের ভেতরে যেমন ব্রহ্মা বাবা সত্যতার অথরিটির প্রত্যক্ষ সাকার স্বরূপ তোমরা দেখেছ, তাই না? ওনার অথরিটির বল কখনোই অহংকারের আভাস দেবে না। মুরলি যখন শোনো কতখানি অথরিটির এই বল মুরলি, কখনোই অভিমান নয়। অথরিটির বলে স্নেহ সমাহিত হয়ে আছে, নিরহংকার রয়েছে। সেই জন্যে অথরিটির বল প্রিয় অনুভূত হয়। কেবল প্রিয় নয়, প্রভাবশালীও অনুভূত হয়। ফলো ফাদার হলো যে সেবায় কর্মে ফলো ব্রহ্মা বাবা। কেননা সাকার দুনিয়াতে সাকার এক্সাম্পল স্যাম্পল তিনি। যেমন ব্রহ্মা বাবার কর্মে, সেবাতে, চেহারায়, প্রতিটা আচরণের দ্বারা চলতে ফিরতে অথরিটি স্বরূপ দেখেছ। এইরূপ যারা ফলো ফাদার করে তাদের মধ্যেও নির্মাণ ভাব আর মহানতা দুটোই একসাথে দেখতে যেন পাওয়া যায়। এমন নয় যে কেবল স্নেহ দেখতে পাওয়া যাবে আর অথরিটি হয়ে যাবে, অথবা অথরিটি দেখা যাচ্ছে কিন্তু স্নেহ হাওয়া হয়ে যায়। যেমন ব্রহ্মা বাবাকে দেখেছ বা মুরলি শুনছ, এই সবই হলো প্রত্যক্ষ প্রমাণ। তো বাচ্চারা বলবেন কিন্তু অথরিটিও দেখাবেন। স্নেহের সাথে বাচ্চারাও বলবেন, অথরিটির সাথে শিক্ষাও দেবেন। সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করাবেন, কিন্তু বাচ্চারা বলে নতুন জ্ঞানকে সবিস্তারে স্পষ্ট করে দেবেন। একে বলা হয় স্নেহ আর সত্যতার অথরিটির ব্যালেন্স। তো বর্তমান সময়ে সেবাতে এই ব্যালেন্সকে আন্ডারলাইন করো। বলছেন ধরনী বাড়ানোর জন্য স্থাপনা থেকে শুরু করে এখন পর্যন্ত 50 বছর পূর্ণ হয়ে গেছে। বিদেশের ধরনী এখন অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। যদিও 50 বছর পূর্ণ হয়নি, কিন্তু তৈরি হয়ে থাকা উপাদানের মধ্যেই এসেছ। সেই কারণে
শুরুর 50 বছর আর এখনকার 5 বছর এক সমান। ডবল বিদেশিরা সবাই বলে আমরা হলাম লাস্ট তথা ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট। তো সময়ের দিক থেকে ফার্স্ট তথা ফার্স্ট হবে, তাই তো? প্রথমেও যাব, আবার তাড়াতাড়িও যাব। নির্ভয়তার অথরিটি অবশ্যই রাখবে। একই বাবার সত্য জ্ঞান এটি, আর এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়া স্থাপিত হয়। এই অথরিটি আর নেশা স্বরূপে যেন প্রত্যক্ষ হয়। 50 বছর তো মার্চ ছিল, কিন্তু এর অর্থ এই নয় যে যারাই আসবে তাদেরকে প্রথমে নতুন জ্ঞানের নতুন কথাগুলিকে শুনিয়ে কনফিউজ করে দেবে। এই ভাব যেন না থাকে। ধরনী, নারী, সময় এই সবকে দেখে জ্ঞান দেওয়া, এটাই হলো নলেজফুলের লক্ষণ। ধরনী, নারী আর সময় এই সব দেখেই নতুন বাচ্চাকে সেই হিসাবে জ্ঞান দিতে হবে। বলছে এটাই হলো নলেজফুলের লক্ষণ। আত্মার ইচ্ছাকে দেখো, নারীকে দেখো, ধরনী তৈরি করো, কিন্তু ভেতরে সত্যতার নির্ভয়তার শক্তি অবশ্যই যেন থাকে। লোকে কি বলবে এই ভয় যেন না থাকে। নির্ভয় হয়ে তবেই ধরনী প্রস্তুত করো। কোনো বাচ্চা মনে করে এই জ্ঞান তো হলো নতুন, অনেকেই বুঝতে পারবে না, কিন্তু যারা বোঝে না তাদেরকেও তো বোঝাতে হবে। এটা অবশ্যই যে যেমন ব্যক্তি সেই রূপরেখা তো তৈরি করতে হয়। অতএব ব্যক্তির প্রভাবে এসে যেও না। নিজের সত্য জ্ঞানের অথরিটির দ্বারা ব্যক্তিকে পরিবর্তন করতেই হবে, এই লক্ষ্যকে ভুলবে না। এখনো পর্যন্ত যা কিছু করেছো ঠিকই ছিল, করতেও হতো, আবশ্যক ছিল, কিন্তু ধরনী প্রস্তুত করার ছিল। কিন্তু কতদিন ধরে ধরনী তৈরি করবে আর কত সময় চাই? ওষুধও যখন দেওয়া হয় আগেই কড়া ডোজের দেওয়া হয়, প্রথমে হালকা ডোজের দেওয়া হয়, কিন্তু কড়া ডোজের দিলেই না হালকা হালকা হয়ে যাচ্ছ, এটা করো না। বলছে কড়া ডোজ দিচ্ছ নাকি এখনো পর্যন্ত হালকা হালকাই চালিয়ে যাচ্ছ? কোনো দুর্বল ব্যক্তিকে যদি হাই পাওয়ারের ওষুধ দিয়ে দেওয়া হয় সেটা তো হলো রং। পরীক্ষণ করবার শক্তিও চাই, তবে তোমাদের সত্য নতুন জ্ঞানের অথরিটিও অবশ্যই থাকা চাই। তোমাদের সূক্ষ্ম অথরিটির বৃত্তিও তোমাদের বৃত্তিগুলির পরিবর্তন করাবে, এটাই তখন ধরনী হবে। আর এই বিশেষ সেবা করে যখন মধুবন পর্যন্ত পৌঁছাবে তখন কমপক্ষে তারা যেন অন্তত বুঝতে পারে এই ধরনীতে তাদেরও ধরনী তৈরি হয়ে যাবে। যারা যত বড় বন্ধা জমি হোক, সে কোনো ধর্মেরই হোক, যত বড় পজিশনেরই হোক, এই ধরনীতে তারা নরম হয়ে যায়। আর নরম ধরনী হওয়ার কারণে তাতে যে বীজই ছড়ানো হোক তার ফল সহজেই নির্গত হবে। কেবল ভয় পাবে না, নির্ভয় অবশ্যই হও। যুক্তির সাহায্যে জ্ঞান প্রদান করো, এমন যেন না হয় যে লোকেরা অনুযোগ করছে যে এই রকম স্থানে তো আমি পৌঁছালাম, কিন্তু এটা তো জানতে পারলাম না যে পরমাত্মা জ্ঞান কি। পরমাত্মার ভূমিতে এসে পরম আত্মার প্রত্যক্ষতার বার্তা অবশ্যই যেন তারা নিয়ে যায়। লক্ষ্য অথরিটির হতে হবে। মা বলছেন আজকালকার সময়ের হিসেবেও নতুনত্বের মহত্ব রয়েছে। তা সে যদি উল্টো ফ্যাশন হয় তাও মানুষ তাকে ফলো করে। আগেকার পেন্টিং দেখো কত সুন্দর, এখনকার আর্ট তো তার কাছে যেন কেবল কতগুলো লাইন। মানুষ মডার্ন আর্ট পছন্দ করে। মানুষ সবসময়
নতুনত্বকে পছন্দ করে, আর নতুনত্ব স্বভাবেই সকলকে আকৃষ্ট করে। সেই জন্য নতুনত্ব, সত্যতা, মহানতা এই নেশা অবশ্যই রাখো। তারপর সময় আর ব্যক্তি দেখে সেবা করো। এই লক্ষ্য অবশ্যই রাখো যে নতুন দুনিয়ার নতুন জ্ঞানকে অবশ্যই প্রত্যক্ষ করতে হবে। এমন স্নেহ আর শান্তি প্রত্যক্ষ হয়েছে। বাবার প্রেমের সাগরের স্বরূপ, শান্তির সাগরের স্বরূপ প্রত্যক্ষ করিয়েছ। কিন্তু জ্ঞান স্বরূপ আত্মা আর জ্ঞানের সাগর হলেন বাবা। এই নতুন জ্ঞানকে কোন উপায়ে প্রদান করবে? তখন প্ল্যান্টস এমন কম বানানো হয়েছে। সেই সময় আসবে যখন সকলের মুখ থেকে এই আওয়াজ নির্গত হবে যে এটাই হলো নতুন দুনিয়ার নতুন জ্ঞান। এখন কেবল খুব ভালো বলে, কিন্তু নতুন জ্ঞান এ কথা বলে না। স্মরণের সাবজেক্টকে ভালো প্রত্যক্ষ করিয়েছ, সেই জন্যেই ধরনী ভালো তৈরি হয়ে গেছে। আর ধরনী তৈরি করা এই প্রাথমিক কার্য অবশ্যই জরুরি। যা কিছু করেছ সে সবই খুব ভালো, আর অনেক করেছ, তন মন ধন নিয়োজিত করে করেছ। তার জন্য বাপদাদা অভিনন্দনও জানাচ্ছেন। প্রথমে যখন বিদেশে গিয়েছিলে তো তখন এই ত্রিমূর্তি চিত্রের ওপরে বোঝানো কত কঠিন মনে হতো তোমাদের। এখন ত্রিমূর্তি চিত্রের ওপরে মানুষ আকৃষ্ট হয়। এই সিঁড়ি চিত্র ভারতের কাহিনী তোমরা বোঝাতে, কিন্তু বিদেশে এই চিত্র প্রতিটি মানুষ আকৃষ্ট হয়। তো যেমন তারা প্ল্যান বানিয়েছিলে যে এই নতুন বিষয়টাকে তারা কোনো পদ্ধতিতে শোনাবে, কোন পদ্ধতিতে শোনাবে? তো এখন ইনভেনশন করো। এটা ভেবো না যে এটা তো করতেই হবে, না। বাপদাদার লক্ষ্য কেবল এটাই যে নবীনত্বের মহানতার শক্তিকে ধারণ করো। একে ভুলো না। দুনিয়াকে বোঝাতে হবে, দুনিয়া কি বলবে তাতে ঘাবড়িও না। নিজের উপায় বের করো, কেননা ইনভেন্টের তো তোমরা বাচ্চারাই, তাই না? সেবার প্ল্যান তো বাচ্চারাই জানে। যেমন লক্ষ্য রাখবে তেমন ভালোভাবে প্ল্যান তৈরি হবে। আর সফলতা তোমাদের জন্মগত অধিকারী। সেই জন্য নবীনত্বকে প্রত্যক্ষ করাও। জ্ঞানের যা কিছু গুচ্ছ বিষয়গুলি আছে সেগুলোকে স্পষ্ট করে দেওয়ার বিধি তোমাদের কাছে খুব ভালোভাবেই আছে। আর স্পষ্টীকরণও একটি পয়েন্টকে যুক্তিপূর্ণভাবে স্পষ্ট করে দিতে সক্ষম তোমরা। তোমাদের অথরিটিতে বা কল্পনার কথাই তো নয়, তোমাদের অথরিটিতে সম্পন্ন হবে তোমরা। কোন রকম মনোবায় বা কল্পনার কথাই তো নয়, একেবারেই যথার্থ অনুভবের অথরিটি, নলেজের অথরিটি, সত্যতার অথরিটি, কত অথরিটি রয়েছে তোমাদের। অথরিটি এবং স্নেহ দুটোকে একসাথে কাজে লাগাও। বাপ দাদা এই জন্য খুশি যে পরিশ্রমের দ্বারা সেবা করতে করতে এতখানি বৃদ্ধি করিয়েছ, আর আরো করতে থাকবে। তা দেশেই হোক কিংবা বিদেশে। দেশেও ব্যক্তি আর নারী দেখে সেবা করাতে সফলতা, বিদেশেও এই বিধিতেই সফলতা। প্রথমে সম্পর্কে নিয়ে আসো তোমরা, এইভাবে ধরনী তৈরি হয়। সম্পর্কে আনার পরে তারপর সম্বন্ধে নিয়ে এসো। কেবল সম্পর্কে এনেই ছেড়ে দিও না, সম্বন্ধে এনে তাদের বুদ্ধির দ্বারা সমর্পিত করাও। এটাই হলো লাস্ট স্টেজ। সম্পর্কে আনাও আবশ্যক, তারপর সম্বন্ধে নিয়ে আসতে হবে। সম্বন্ধে আস্তে আস্তে যেন
সমর্পণ বুদ্ধি হয়ে যায় যে যা যা বাবা বলছেন সেটাই সত্য। এরপর মনে আর কোনো প্রশ্ন উঠবে না, যেটা বাবা বলছেন সেটাই ঠিক। কেননা অনুভব হয়ে গেলে তখন কোশ্চেন সমাপ্ত হয়ে যায়। একেই বলা হয় সমর্পণ বুদ্ধি। নিজের মনের মধ্যে কোনো রকম কোশ্চেন না হওয়াকেই বলা হয় সমর্পণ বুদ্ধি, যার দ্বারা সবকিছু স্পষ্ট অনুভব হয়। লক্ষ্য এটাই রাখো যে সমর্পণ বুদ্ধি পর্যন্ত অবশ্যই আনতে হবে। তখনই বলা হবে মাইক প্রস্তুত হয়েছে। মাইক কি আওয়াজ করবে? কেবল এই জ্ঞান খুব ভালো আর না, এটা একেবারে নতুন জ্ঞান। এটা নতুন দুনিয়া মনে হবে। এই আওয়াজ নির্গত হবে, তবেই তো কুম্ভকর্ণ জাগবে, তাই না? নইলে তো কেবল চোখ মেলছে, খুব ভালো বলে আবার ঘুম এসে যাচ্ছে। সেই জন্য যেমন নিজে বালক তথা মালিক হয়ে গেছো না, এই রকম বানাও। তোমরা হলে বেচারা, তাদেরকে কেবল সাধারণ প্রজা পর্যন্ত নিয়ে এসো না, রাজ্য অধিকারী বানাও। তার জন্য প্ল্যান বানাও, এমন বিধিতে করো যাতে কনফিউজও না হয়, আবার সমর্পণ বুদ্ধিও হয়ে যায়। নতুনত্ব মনে হয়, ঝামেলা বলেও অনুভব না করে। স্নেহ আর নবীনত্বের অথরিটি মনে হয় যেন। এখনো পর্যন্ত যে রেজাল্ট রয়েছে সেবার বৃদ্ধি আর ব্রাহ্মণদের বৃদ্ধি হয়েছে, সে সবই খুব ভালো হয়েছে। কেননা প্রথমে বীজকে গুপ্ত রেখেছ, সেটাও আবশ্যক ছিল। বীজকে গুপ্ত রাখতে হয়, বাইরে রাখলে ফল প্রদান করবে না। মাটির ভিতরে বীজকে রাখতে হয়, তবেই ভিতরে না থেকে যায়, বাইরে প্রত্যক্ষ হবে, ফল স্বরূপ হয়ে উঠবে। এটাই হলো পরবর্তী স্টেজ। বুঝতে পেরেছ? লক্ষ্য রাখো, নতুন কিছু করতে হবে। এ রূপ নয় যে এই বছরেই হয়ে যাবে, কিন্তু লক্ষ্য বীজকে বাইরের প্রত্যক্ষ করাবে। এমনও নয় যে সোজা গিয়ে ভাষণ করতে শুরু করে দিলে। প্রথমে সত্যতার শক্তির আভাস দেওয়ার ভাষণ করতে হবে। অবশেষে সেই দিন এলো, এটা সকলের মুখ থেকে নির্গত হবে। তোমরা যেমন ড্রামাতে দেখাও না যে সকল ধর্ম মিলে একসাথে বলছো আমরা একের আমরা, এটা তো ড্রামাতে দেখাও। এটাই প্র্যাকটিক্যালি স্টেজে সব ধর্মের লোকেরা মিলে এক সুরে বলবে। বাবা হলেন একটাই জ্ঞান, একটাই লক্ষ্য, একটাই গৃহ, সকলের একটাই। এখন এই আওয়াজই চাই। এইরূপ দৃশ্য যখন অসীম জগতের স্টেজে দৃশ্যমান হবে, তখনই প্রত্যক্ষতার পতাকা উত্তোলিত হবে, আর এই পতাকার নিচেই সবাই এই গীত গাইবে। সকলের মুখ থেকে একটা শব্দই উচ্চারিত হবে, বাবা আমাদের। তখনই বলা হবে প্রত্যক্ষ রূপে শিবরাত্রি পালিত হলো। অন্ধকারের অবসান হয়ে গোল্ডেন মর্নিং এর দৃশ্যাবলী দেখা দেবে। একে বলা হয় আজ আর কালকের খেলা। আজ অন্ধকার, কাল গোল্ডেন মর্নিং। এটাই হলো লাস্ট পর্দা। বুঝেছ? এছাড়া যে যে প্ল্যান বানিয়েছ সবই খুব ভালো। প্রতিটি স্থানের ধরনী অনুসারে প্ল্যান বানাতে হয়। ধরনী অনুযায়ী বিধিতে যদি কোনো পরিবর্তনও করতে হয়, কোনো অসুবিধা নেই। লাস্টে সবাইকেই তৈরি করে মধুবন ধরনীতে ছাপ অবশ্যই লাগাতে হবে। ভিন্ন ভিন্ন বর্গকে তৈরি করে স্ট্যাম্প অবশ্যই লাগাতে হবে।
পাসপোর্টের ওপরেও স্ট্যাম্প না লাগানো হলে যেতে দেবে না। তো স্ট্যাম্প এখানে মধুবন থেকেই লাগাবে। এরা তো সকলে হলো সারেন্ডার, সমর্পিত। এরা যদি সারেন্ডার না হতো তবে সেবার নিমিত্ত কিভাবে হতো? সারেন্ডার বললেই ব্রহ্মকুমার কুমারী হয়ে সেবার নিমিত্ত হয়েছ। দেশে কিংবা বিদেশে কোনো খ্রিস্টান কুমারী বা বৌদ্ধ কুমারী তো হয়তো সেবা তো করো না, বিকে হে সেবা করো, তাই না? তো সারেন্ডার ব্রাহ্মণদের লিস্টে সবাই আছো, এখন অন্যদেরকে বানাতে হবে। মর্জিবা হয়ে গেছো, ব্রাহ্মণ হয়ে গেছো। বাচ্চারা বলে আমার বাবা, বাবা বলেন তোমরা তোমার হয়ে গেছি। অতএব সারেন্ডার হয়ে গেলে না। প্রবৃত্তিতে থাকো কিংবা সেন্টারে, অন্তরে থেকে যেই বলেছে আমার বাবা, বাবা আপন করে নিয়েছেন, এ হলো অন্তরের সদা। মুখের স্থূল সদা নয়, এ হলো হৃদয়ের। সারেন্ডার মানে শ্রীমতের অধীনে থাকা। সমস্ত সবাই সারেন্ডার, তাই না? আমরাও ভলে ঘরে থাকি, কিন্তু আমরাও নিজেকে সারেন্ডার বা সমর্পিত মনে করি। সেই জন্য ফটোও তোলা হয়। এখন ছবিতে যখন চলে এসেছো তখন তো আর বদলানো যাবে না। পরম আত্মগৃহে চিত্র থেকে যায়। এ তো কম ভাগ্য নয়, এ হলো স্থূল ফটো। এ তো স্থূল ফটো নয়, স্বয়ং বাবার হৃদয়ে ছবি তোলা হয়ে গেল। আচ্ছা, বাবা এবার ইয়াদ পেয়ার দিচ্ছেন। সর্ব আত্মার অথরিটি সম্পন্ন শ্রেষ্ঠ আত্মাদেরকে সর্বনবীনত্ব এবং মহানতাকে প্রত্যক্ষ করাতে সমর্থ সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকে সর্বস্নেহ এবং অথরিটির ব্যালেন্স রেখে প্রতিটি পদক্ষেপে বাবার দ্বারা ব্লেসিং নেওয়ার অধিকারী শ্রেষ্ঠ আত্মাদেরকে সকল সত্য অর্থাৎ অবিনাশী বালক তথা মালিকদেরকে বিশ্ব রচয়িতা সত্য বাপ, সত্য বাবা, সত্য শিক্ষক, সত্য গুরুর স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। আজ বরদানে বাবা বলেছেন সিদ্ধি স্বরূপ ভব। বিধি মনের মৌনতার দ্বারা সেবার নতুন ইনভেনশন বের করা সিদ্ধি স্বরূপ ভব। বিস্তারে বাবা বলেছেন প্রথম যেমন মৌন ব্রত রেখেছিলে তো সবাই ফ্রি হয়ে গিয়েছিলে, সময় বেঁচে গিয়েছিল, সেই রকমই এখন মনের মৌনতা রাখো যাতে ব্যর্থ সংকল্প আসতে না পারে। যেমন মুখ থেকে আওয়াজ নির্গত না হয় তেমনি ব্যর্থ সংকল্প যাতে না আসে, এটাই হলো মনের মৌনতা। তাহলে সময়ের সাশ্রয় হবে। মনের মৌনতার দ্বারা এমন সব ইনভেনশন নির্গত হবে যাতে সাধন কম আর সিদ্ধি অধিক হবে। যেমন সায়েন্সের সাধন সেকেন্ডে বিধিকে প্রাপ্ত করায়, ঠিক তেমনি সাইলেন্সের সাধনের দ্বারা সেকেন্ডে বৃদ্ধি প্রাপ্ত হবে। স্লোগানে আজকে বাবা বলেছেন যে সমর্পিত স্থিতিতে থাকে সকলের সহযোগও তাদের সামনে সমর্পিত হয়ে যায়। যে নিজেকে সদা সমর্পিত অনুভব করবে তার সামনেও সকলের সহযোগ সমর্পিত হবে। আজকের বিশেষ সূচনা হলো আজ মাসের ৩য় রবিবার। সব রাজযোগী তপস্বী ভাই বোনেরা সন্ধ্যে 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ যোগ অভ্যাসের সময় নিজের লাইট
মাইট স্বরূপে স্থিত হয়ে ভ্রুকুটির মাঝখানে বাপদাদার আহ্বান করুন আর চতুর্দিকে লাইট মাইটের কিরণ ছড়িয়ে দেবার সেবা করুন। নিজের লাইট মাইট স্বরূপে স্থিত হয়ে ভ্রুকুটির মাঝখানে বাপদাদার আহ্বান করুন আর চারিদিকে লাইট আর মাইটের কিরণ ছড়িয়ে দেবার সেবা করুন। আচ্ছা, ওম শান্তি।